মাত্র ১৫ বছর বয়সে বাবাকে হারিয়েছে। শৈশবের অনেকটা সময় সে বাবা মায়ের থেকে আলাদা থেকেছে। একাকিত্ব ছিল যার সবচেয়ে আপন। আর আজ তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে। হ্যাঁ বন্ধুরা, আপনারা হয়তো অনেকেই গেস করেছেন আমরা কার কথা বলছি। আমরা বলছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কথা। আমরা হয়তো অনেকেই মনে করি তারেক রহমানের জীবন অন্যান্য প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী ছেলেদের মতো ছিল, কিন্তু যারা এমনটা ভাবে তারা সম্পূর্ণই ভুল ভাবে। কারণ তারেক রহমানের জীবন অন্যান্য প্রেসিডেন্ট অথবা প্রধানমন্ত্রী ছেলেদের মতো ছিল না। তো আজকে আমরা ভয়েস অফ সাকসেসের গল্পে তারেক রহমানের জীবনী নিয়ে আলোচনা করব। তাই ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, না টেনে একদম শেষ পর্যন্ত দেখুন। তারেক রহমান ১৯৬৫ সালে ঢাকায় জন্মগ্রহণ করেন। আমরা সবাই জানি তারেক রহমানের বাবা জিয়াউর রহমান ছিলেন একজন মিলিটারি পার্সন। আর একজন মিলিটারি পার্সনের ছেলে হয় তারেক রহমান বেশ কিছু বছর তৎকালীন পূর্ব পাকিস্তানে কাটিয়েছে। তারেক রহমান শৈশবে পড়াশোনা করেন ঢাকার বিখ্যাত বিএম শাহীন কলেজে। আর তিনি যখন সেই কলেজে পড়তেন তখন তার বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যা করা হয়। আর যার কারণে মাত্র ১৫ বছর বয়সেই তারেক রহমান বাবাহারা হন। এরপর তারেক রহমানের মা বেগম খালেদা জিয়া ছায়াতলে তারেক রহমান এবং তার ছোট ভাই আরাফাত রহমান কোকো মানুষ হতে লাগে। তো এভাবে বেশ কিছু বছর পর তারেক রহমান স্কুল জীবন শেষ করে এবং স্কুল জীবন শেষ করে সে কলেজে ভর্তি হয়। এরপর তারেক রহমান ১৯৮৪ সালে ইন্টারমিডিয়েট শেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে ভর্তি হন। তারেক রহমান রাজনীতিতে যোগ দেন মূলত ১৯৮৯ সালে। এরপর তারেক রহমান ১৯৯১ সালে তার মায়ের সাথে বিভিন্ন বিএনপির নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করেন। আর তখন থেকেই তিনি মূলত বিএনপিতে অফিসিয়ালি প্রবেশ করেন। বিএনপি এখনো পর্যন্ত বাংলাদেশে ৩বার ক্ষমতা এসেছে, কিন্তু একবারও তারেক রহমান কোনো মন্ত্রী বা এমপি হননি। তারেক রহমান বিশ্বাস করেন একজন মন্ত্রী বা এমপি হওয়ার থেকে দলের একজন সংগঠক হওয়া ভালো। ২০০৮ সালে নির্বাচনে বিএনপি হারার পর তারেক রহমানকে তুমুলভাবে শারীরিক নির্যাতন করা হয়। তৎকালীন ফখরুদ্দিন এবং মঈনুদ্দিনের সরকার তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে এবং তাকে গ্রেফতার করে তুমুল শারীরিক নির্যাতন করে। এরপর ২০০৮ সালে তারেক রহমান চিকিৎসার জন্য লন্ডনে যান। এরপর এখনও আর তিনি বাংলাদেশে ফেরেনি। তবে শেখ হাসিনা সরকার পতনের পর তারেক রহমানকে নিয়ে আবারও আলোচনা শুরু হয়েছে। অনেকেই তো তারেক রহমানকে বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে দাবি করছে। বন্ধুরা, তারেক রহমানের জীবনী একটি রাজনৈতিক গল্প নয়, এটি একটি সংগ্রামের এবং টিকে থাকার গল্প। আপনি তারেক রহমানের সমর্থক হন কিংবা সমালোচক হন, কিন্তু আপনাকে এটা মানতে হবে বাংলাদেশের রাজনীতিতে তারেক রহমানের নাম ইতিহাস হয়ে লেখা থাকবে। তো বন্ধুরা, তারেক রহমানের জীবনী নিয়ে আপনাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্টে জানান। আর এমনই ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।